ফেসবুক খুললেই সর্বত্র শুধু রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের দংশন ও রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। বাংলাদেশের ফেসবুকে রাসেলস ভাইপারের আবির্ভাবের পর অন্যান্য সাপেদের জীবন হুমকির মুখে, এবং সেটা জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। সাপের কামড়ে বাংলাদেশে আগে কি মানুষ মারা যায় নাই, বরং প্রতি বছর প্রায় 7,000-এর বেশি মানুষ মারা যায়, এবং এদের বেশিরভাগই যদি যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করা হতো তাহলে বেঁচে যেত। তার মানে দেশে অ্যান্টিভেনমের অভাবে আগেও মানুষ মারা যেত। এক্ষেত্রে বেশিরভাগ মারা যায় হাসপাতালে না গিয়ে ওঝা কবিরাজের গিয়ে অপচিকিৎসায় সময় নষ্ট করবার কারণে, এবং যারা ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যায় তাদের মধ্যেও অনেকে অ্যান্টিভেনমের অভাবে মারা যায়। কিভাবে? বেশিরভাগ সাপে কামড়ে মানুষ মারা যায় গ্রামের মানুষজন, কিন্তু উপজেলা লেভেলে হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম পাওয়া যায় না, এবং জেলা লেভেলের হাসপাতালে যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে রোগীর যা হবার হয়ে যায়, এবং সেখানেও অ্যান্টিভেনম অপ্রতুল। তাহলে বর্তমানে রাসেলস ভাইপার নিয়ে কেন এত উন্মাদনা? মানুষের মৃত্যু ঘটায় এমন বিষাক্ত সাপ কি দেশে আগে ছিল না? প্রতি বছর যে 7,000 বা তার বেশি মানুষ অ্যান্টিভেনমের অভাবে মারা যাচ্ছে, তাদের অ্যান্টিভেনমের ব্যবস্থার জন্য কেন ফেসবুকে আগে কোনো পোস্ট হয় নাই? কর্তৃপক্ষ কেন এর আগে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসা ব্যবস্থা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে নাই?